হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের দরজায় একটু করাঘাত করলেন, সাথে সাথেই আবু বকর দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, সারা দুনিয়া যখন গভীর আঁধারে নিঝুম হয়ে গেছে, মানুষ প্রাণীকুল যখন ঘুমে বিভোর, তোমার দরজায় করাঘাত করতেই তুমি দরজা খুলে গিয়ে দিলে, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে একটু ইঙ্গিত আমাকে দিয়েছিলেন হিজরতের ব্যাপারে, ওই দিন থেকে আমি ঘুমাইনি। দরজার পাশে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আমার নবী এসে যায়, কখন রাহমাতুল লিল আলামিন এসে যায়, ডাক দেয়, আমার বাইর হতে দেরি হয়ে যায়। হিজরতের সঙ্গী বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে দামি বানিয়েছেন। হেরা গুহায় যখন ঘাড়ে সুরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, সেখানে অনেকগুলি গর্ত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলিকে বন্ধ করে দিলেন। একটি মাত্র গর্ত বাকি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই গর্ত দিয়ে যদি সাপ বাহির হয়, বিষাক্ত কোনো প্রাণী যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে, এই ভেবে তিনি পা দিয়ে গর্তটি বন্ধ করে দিলেন। বললেন, পরওয়ারদিগার, যদি বিষাক্ত সাপ বাহির হয়, যদি কামড় দেয়, আর আবু বকরের পা শেষ হয়ে যাবে, আবু বকর শেষ হয়ে যাবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আঘাত লাগতে দিবে না। যা ভাবলেন ঘটনা তাই হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে কোলে নিয়ে বসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে একটু নিদ্রা গেলেন। এদিকে বিষাক্ত সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে এমন ভাবে কামড় দিচ্ছে, একটি দুইটি কামড় নয়, 14টি কামড় দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক কালো হয়ে গেছে, সুন্দর চেহারা কালো ছাই হয়ে গেছে, চোখ থেকে অবিরত পানি ঝরছে। যখন একটি ফুটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পড়লেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন। আবু বকরকে বললেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? তোমার কি স্ত্রী সন্তানের কথা মনে পড়েছে নাকি? কেন তুমি কাঁদছো আবু বকর? কি হয়েছে বলো? তোমার কি স্ত্রী সন্তানের কথা মনে পড়ে গেল? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার স্ত্রীর কথা মনে পড়ি। আমি যখন গুহায় ঢুকলাম, অসংখ্য গর্ত দেখতে পেলাম, আমার শরীরের কাপড় ছিঁড়ে গর্তগুলিকে বন্ধ করে দিলাম। ভাবতে লাগলাম একটি গর্ত অবশিষ্ট আছে, এই গর্ত দিয়ে যদি সাপ বিচ্ছু আমার রাসূলুল্লাহকে আঘাত করুক আবু বকরের পায়ে, আবু বকরকে খেয়ে ফেলো, কিন্তু আপনাকে আমি আঘাত করাতে পারবো না, আপনাকে আঘাত করবে এটা আমি সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমাকে কামড় দিয়েছে, অথচ আমাকে বলো নাকি কয়টি কামড় দিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 14টি কামড় দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি এই ব্যথায় কষ্টে আমি কাঁদছি। কত দূর
মদিনার পথ উহুদের মাটার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলা, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর মদিনার পথ উহুদের মাটার কত দূর, হেরার গুহা বল কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই উমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, কোথা সেই উমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর মদিনার পথ উহুদের মাটার কত দূর, পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের মলিন প্রতিচ্ছবি, কোরআনের মলিন প্রতিচ্ছবি, মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজ ডাকে, তার প্রেমে জীবন হয় যে মধু, তার প্রেমে জীবন হয় যে মধু, কত দূর মদিনার পথ উহুদের মাটার কত দূর। মহাগ্রন্থ কোরআন থেকে একটু তালাওয়াত করি, সকলেই বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে বলে দাবি করে, তাহলে যেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে, যদি আপনাকে অনুসরণ করে, আমি তাদের গুনাহ খাতা মাফ করে দিব। সম্মানিত সুধী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতে কে ভালোবেসে
আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতেই পেয়েছে সে আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে হলে অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাবে না। আল্লাহকে যারা ভালোবেসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় একজন সাহাবী বন্দী হয়ে গেলেন, যুদ্ধবন্দী হয়ে গেলেন, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন, আব্দুল্লাহ দেখো তুমি আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে 50টা সুন্দরী নারী দেওয়া হবে। আমার রাজত্বের অর্ধেক তোমাকে লিখে দেওয়া হবে, 50 জন সুন্দর যুবতী নারী তোমাকে দেওয়া হবে, তুমি ছেড়ে দাও। আব্দুল্লাহ বললেন, ওগো সম্রাট, 50 জন সুন্দরী নারী কেন, সারা দুনিয়ার সুন্দরী নারী আর তামাম জাহান যদি আপনাকে দেওয়া হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলব না। হিরাক্লিয়াস তার সহচর বিন্দু বুদ্ধি দিলেন, বললেন তাহলে আব্দুল্লাহকে আটকে রাখো, ঘরের মাঝে একজন সুন্দরী যুবতী নারী দাও। ঘরের মাঝে আটকে রাখা হলো একজন সুন্দরী যুবতী নারী, উলঙ্গ করে আব্দুল্লাহর কাছে রাখা হলো, 1 মাস পর্যন্ত বন্দী করে রাখা হলো। 1 মাস পর ঘরের দরজা খোলা হলো, ওই মহিলার কাছ থেকে জবানবন্দি নিলেন। সুন্দরী যুবতী মহিলা বললেন, ভাই আপনারা কি গাছের সাথে আমাকে রেখেছিলেন কিনা? এমন একটি মানুষের কাছে আমাকে রেখেছেন যিনি একবারের জন্যও আমার দিকে তাকায় না। আমি যখনই তার সংস্পর্শ চেয়েছিলাম, যখনই তার কাছে গিয়েছিলাম, তখনই তিনি বলেছেন না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিরাক্লিয়াস তার বুদ্ধিজীবীরা তাকে বুদ্ধি দিলেন। আব্দুল্লাহকে 1 মাস গৃহবন্দী করে রেখেছেন, কোনো কাজ হলো না। তাহলে 3 মাস এক ঘরের মাঝে বন্দী করে রাখা হোক, সেখানে কোনো খাওন দেওয়া হবে না, খাদ্য পানীয় দেওয়া হবে না, হয়তোবা ঘর খুলে দেখব কঙ্কাল হয়ে পড়ে আছে, অথবা মৃত লাশ দেখতে পাবো। তাই করা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মাঝে বন্দী করে রাখা হলো। 3 মাস পর ঘরের তালা খোলা হলো, দেখতে পেলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মাঝে হৃষ্টপুষ্ট জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ নামের জিকির করছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকের আশ্চর্য হয়ে গেলেন,
বললেন কি ব্যাপার আব্দুল্লাহ, 3 মাস তোমাকে ঘরের মাঝে বন্দি করে রাখলাম, কোনো খাদ্য দেওয়া হলো না, কোনো পানিও দেওয়া হলো না, কিভাবে তুমি বাঁচলে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধুগণ, রিজিকের মালিক তো তোমরা নয়, রিজিকের মালিক তামাম জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি আমাকে খাদ্য দিয়েছেন, পানির ব্যবস্থা জান্নাত থেকে করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যেটা প্রয়োজন একটু আমরা বলবো ইনশাআল্লাহ। তার বুদ্ধিজীবীগণ বুদ্ধি দিতে লাগলেন, আব্দুল্লাহর তো কিছুই হলো না, সুতরাং আব্দুল্লাহকে কঠিন শাস্তি দিতে হবে। হিরাক্লিয়াস বললেন, আব্দুল্লাহ, তোমাকে আমি ছেড়ে দিতে পারি একটি শর্তে, তুমি আমার কপালে একটি চুমু খাবে। রোমান সম্রাট বাদশাহ হিরাক্লিয়াস বললেন আব্দুল্লাহকে, তোমাকে আমি এই শর্তে ছেড়ে দেব, আমার কপালের মাঝে একটি চুমা খাবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাগ্রন্থ কুরআনুল কারীমের কথা মনে পড়ে গেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাফেরেরা হলো নাপাক। তিনি ছিলেন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। তিনি বললেন, আমি চুমা খেতে পারি, শর্ত হচ্ছে একটি রাত্র আমাকে দিতে হবে, আমি ভাববো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করে দেখব, তিনি যদি আমাকে বলেন তাহলে আমি তোমাকে চুমা খাবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, এশার নামাজ আদায় করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমিয়ে গেলেন। তিনি দেখতে পেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে হাজির। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আব্দুল্লাহ, তুমি হিরাক্লিয়াসের কপালে চুমু খাবে, এটা তোমার ব্যাপার, তবে যদি তুমি চুমু খাও মুখের মাঝে স্যাপ জমিয়ে রাখবে, থুতু জমিয়ে রাখবে, প্রথমে তার কপালে মুখের থুতুগুলি দেবে, তারপরে তুমি চুমু খাবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন। পরের দিন বাদশার রাজ দরবারে চলে গেলেন, এবার চুমু খাবেন। সম্রাটকে বললেন, বাদশাহ, আপনি চেয়ারও বসে আছেন, রাজ সিংহাসনে বসে আছেন, আমি নিচে দাঁড়িয়ে আছি, অথচ আমি চুমু খাবো, আপনি মেহেরবানি করে নিচে নামে আসুন, চেয়ার ছেড়ে দিন, আপনার সিংহাসনে আমাকে বসতে দিন। একজন আশিকে রাসূলের কত মর্যাদা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আব্দুল্লাহ চেয়ারে বসলেন। সম্রাট হিরাক্লিয়াস চেয়ার ছেড়ে দিলেন। তিনি মুখ ভরে থুতু জমিয়ে রোমান সম্রাট হিরাক্লিয়াসের কপালে মেরে দিলেন। ওদিকে তার ভক্তবৃন্দরা, তার প্রজারা খেপে গেলেন, কি ব্যাপার রাজামশাই, একজন মানুষের চুমা খাওয়ার জন্য আপনি কোথায় নেমে গেলেন, আপনার কপালের মাঝে থুতু দিলেন। হিরাক্লিয়াস বললেন, তোমরা জানো না একজন মুমিনের, একজন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিকের দাম কত? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের মাঝে থুতুগুলো মেরে তিনি চুমা দিলেন। সম্মানিত সুধী, একজন নবী প্রেমিকের কত মূল্য, কত মর্যাদা! এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত নবী তোমাদের প্রাণের চাইতে প্রিয় না হবে, জীবনের চাইতে প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় মুমিন হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার জীবনের চাইতে, তোমার বাবা মার চাইতে, তোমার সন্তানের চাইতে প্রিয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হব। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহচর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের দরজায় একটু করাঘাত করলেন, সাথে সাথেই আবু বকর দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, সারা দুনিয়া যখন গভীর আঁধারে নিঝুম হয়ে গেছে, মানুষ প্রাণীকুল যখন ঘুমে বিভোর, তোমার দরজায় করাঘাত করতেই তুমি দরজা খুলে গিয়ে দিলে, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে একটু ইঙ্গিত আমাকে দিয়েছিলেন হিজরতের ব্যাপারে, ওই দিন থেকে আমি ঘুমাইনি। দরজার পাশে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আমার নবী এসে যায়, কখন রাহমাতুল লিল আলামিন এসে যায়, ডাক দেয়, আমার বাইর হতে দেরি হয়ে যায়। হিজরতের সঙ্গী বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে দামি বানিয়েছেন। হেরা গুহায় যখন ঘাড়ে সুরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, সেখানে অনেকগুলি গর্ত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলিকে বন্ধ করে দিলেন। একটি মাত্র গর্ত বাকি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই গর্ত দিয়ে যদি সাপ বাহির হয়, বিষাক্ত কোনো প্রাণী যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে, এই ভেবে তিনি পা দিয়ে গর্তটি বন্ধ করে দিলেন। বললেন, পরওয়ারদিগার, যদি বিষাক্ত সাপ বাইর হয়, যদি কামড় দেয়, আর আবু বকরের পা শেষ হয়ে যাবে, আবু বকর শেষ হয়ে যাবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আঘাত লাগতে দিবে না। যা ভাবলেন ঘটনা তাই হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে কোলে নিয়ে বসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে একটু নিদ্রা গেলেন। এদিকে বিষাক্ত সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে এমন ভাবে কামড় দিচ্ছে, একটি দুইটি কামড় নয়, 14টি কামড় দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক কালো হয়ে গেছে, সুন্দর চেহারা কালো ছাই হয়ে গেছে, চোখ থেকে অবিরত পানি ঝরছে। যখন একটি ফুটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পড়লেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন। আবু বকরকে বললেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? তোমার কি স্ত্রী সন্তানের কথা মনে পড়েছে নাকি? কেন তুমি কাঁদছো আবু বকর? কি হয়েছে বলো? তোমার কি স্ত্রী সন্তানের কথা মনে পড়ে গেল? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার স্ত্রীর কথা মনে পড়ি। আমি যখন গুহায় ঢুকলাম,
অসংখ্য গর্ত দেখতে পেলাম। আমার শরীরের কাপড় ছিঁড়ে গর্তগুলিকে বন্ধ করে দিলাম। ভাবতে লাগলাম একটি গর্ত অবশিষ্ট আছে, এই গর্ত দিয়ে যদি সাপ বিচ্ছু আমার রাসূলুল্লাহকে আঘাত করুক আবু বকরের পায়ে, আবু বকরকে খেয়ে ফেলুক, কিন্তু আপনাকে আমি আঘাত করাতে পারবো না। আপনাকে আঘাত করবে এটা আমি সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমাকে কামড় দিয়েছে, অথচ আমাকে বলো নাকি কয়টি কামড় দিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 14টি কামড় দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমি এই ব্যথায় কষ্টে আমি কাঁদছি। সম্মানিত সুধী, এই ছিল সাহাবা আজমাইনের ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। ময়দানে উহুদে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 29 জন সাহাবী নিয়ে চলে গেলেন। ওই সময় কাফেরের বাচ্চারা, বেঈমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আঘাত শুরু করলেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেলেন, মাথার হেলমেট ভেঙে মস্তকে ঢুকে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢলে পড়ে গেলেন। প্রিয় নবীজির জবান থেকে ভূমির মতো রক্ত বাইর হচ্ছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 29 জন সাহাবী নিয়ে চলে গেলেন। 29 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখলেন। একে একে 29 জন সাহাবী শাহাদাত বরণ করে জমিতে পড়ে গেলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই বীরের মতো তলোয়ার চালাচ্ছেন, ডান হাত দিয়ে লড়ছেন। একজন কাফের পিছন দিক থেকে লক্ষ্য করলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তলোয়ার চালাচ্ছেন, কাফেরদের অস্তিত্ব শেষ করে দিচ্ছেন। একজন কাফের পিছন দিক থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে একটি কূপ মারেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা ঝুলে আছে, বাম হাতে তলোয়ার নিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পরওয়ারদিগার, তালহার ডান হাত শেষ হয়েছে তো কি হয়েছে? তালহার বাম হাত তো আছে। বাম হাতে তলোয়ার নিয়ে ডান হাত পায়ের নিচে রেখে ঝুলছে ঝুলন্ত হাতটা চামড়া থেকে কেটে দিলেন। বাম হাতের মাঝে একটা কূপ দিলেন, বাম হাতটাও শহীদ হয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি কাটা হাত দিয়ে জমিনের সাথে গড়াগড়ি খেয়ে বুকের সাথে তলোয়ার মিশিয়ে আল্লাহকে বলছে, হে পরওয়ারদিগার, তালহার ডান হাত শহীদ হয়েছে, বাম হাত শহীদ হয়েছে, তো তালহা এখনো জীবিত আছে। যতক্ষণ পর্যন্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকবেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করতে দেবে না। জমিনে পড়ে গিয়েছেন, দুটি কাটা হাত দিয়ে তলোয়ার নিয়ে বুকের মাঝে মিশে গড়াগড়ি করছেন, বলছেন, হে পরওয়ারদিগার, তালহার হাত শহীদ হয়েছে তো কি হয়েছে? আমি যতক্ষণ তালহার জীবন থাকবে ততক্ষণ রাসূলুল্লাহকে আঘাত করতে দিব না। কাফেরের বাচ্চারা দেখতে পেলেন দুটি হাত কেটে দেওয়ার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিলেন। ভাগের গর্জনে যেমন বন থেকে অন্য পশুরা পালিয়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঙ্কারে সকল কাফের বেঈমান মুশরিকেরা চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যত পারো মারো, আঘাত করো, আমি আলীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
মাত্র আঘাত করতে দেব না, আর আঘাত সহ্য করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, বুকের সাথে মিশে কাঁধে করে উহুদের লাল পাহাড়ের কাছে নিয়ে গেলেন চিকিৎসা দেওয়ার জন্য। এদিকে কাফেরেরা প্রচার শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। এই দুঃসংবাদ মক্কা মদিনায় ছড়িয়ে দেওয়া হলো। মা ফাতেমার ঘরে খবর গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই। মা ফাতেমা কান্নায় ভেঙে পড়লেন, ঘর থেকে বাহির হয়ে পড়লেন। কয়েকজন মহিলা বললেন, মা তুমি কেঁদো না, পর্দার খিলাপ হয়ে যাবে। কয়েকজন মহিলা, একজন বৃদ্ধ ব্যক্তি রওনা হলেন সেই উহুদের লাল পাহাড়ে, সেখানে চলে গেলেন। পাহাড়ে উঠতে পারছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠানো হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে, আপনার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসছেন। হাত ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে নিয়ে গেলেন, বললেন, ওই তো তোমার বাবা, আমার বাবা রাহমাতাল লিল আলামিন। চেহারার দিকে তাকানো যায় না, যেই চেহারা থেকে নূর বাহির হতো, সেই চেহারা থেকে রক্ত আর রক্ত বাইরে হচ্ছে, ভূমির মতো রক্ত বাইরে হচ্ছে। হেলমেট ভেঙে মস্তকে ঢুকে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, দুটি ধার হেলমেটের মস্তকে ঢুকে আছে। একজন সাহাবী কামড় দিয়ে মস্তক থেকে একটি ধার খুললেন, তার একটি দান মুবারক শহীদ হয়ে গেলেন। আরেকটি কামড় দিয়ে একটি ধার বাহির করলেন, দান মুবারক শহীদ হয়ে গেলেন। ওই সাহাবীর দুটি দান মুবারক শহীদ হয়ে গেলেন। ফিনকি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে রক্ত বাইর হয়েছেন। একজন সাহাবী জিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওই রক্তগুলি পান করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার পেটে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত চলে গেছে, ওই পেট জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে গিয়েছে। মা ফাতেমা কান্না শুরু করে দিলেন। বিশ্বনবী বললেন, মা কেঁদো না, মা কেঁদো না। মা ফাতেমা বললেন, আমার বাবা তিন বেলা পেট পুড়ে খেতেন না, এই দুনিয়ার মানুষের জন্য আরাম আয়েশ করেনি, মানুষের কল্যাণের জন্য আজীবন কাজ করে গেছেন। কে এত বড় নিষ্ঠুর নির্মমতা করতে পারে, দয়াহীন কাজ করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ইশারা দিলেন চলে যাওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, হাত ধরে দিলেন, তিনি চলে আসলেন। এমন পরিস্থিতির মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মায়া না করে, জীবনের মহাব্বত না করে তার উম্মতকে ভুলেনি, উম্মতকে ভুলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করেছে, এই দুঃসংবাদ ছড়িয়ে পড়লেন। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় অধীর, তখন উম্মতকে ভুলেনি। তিনি বললেন, ও আমার সাহাবারা, কে আছো? ময়দানে উহুদে আমার সাথীদের খবর আমার কাছে নিয়ে আসবে, খবর জানাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমি আছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ময়দানে উহুদে চলে গেলেন, দেখতে পেলেন কতগুলি লাশ পড়ে আছে, কতগুলি মানুষ শাহাদাত বরণ করে জমিনে পড়ে আছে। দেখতে পেলেন একজন সাহাবীর একটি হাত কাটা, আরেকজনের একটি পা নেই, একজনের দুটি হাত নেই, দুটি পা নেই, বুকের ভিতরে নেজা ভল্লম লেগে আছে। প্রতিমধ্যে দেখতে পেলেন একটি শহীদ এমন ভাবে পড়ে আছে, দুটি হাত কাটা, দুটি পা কাটা, নাকটা কেটে ফেলেছে, চোখ দুটি উপড়িয়ে ফেলেছে, গর্দানটা আলাদা করে ফেলেছে, জিহ্বাটা কেটে ফেলেছে, কলিজাটা বাহির করে চিবিয়ে চিবিয়ে বুকের উপর রেখেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিষ্ঠুর নির্মম ঘটনা দেখে অদ্ভুত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, মানুষ এত বড় নিষ্ঠুর হয় কিভাবে, এত বড় নির্দয় হয় কিভাবে? তিনি চেহারাটা দেখে চিনতে পারলেন না। কাটা গর্দানটা লাগিয়ে দেখলেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা। তিনি ভারাক্রান্ত হৃদয়ে ভাবতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণ সময়ে কিভাবে এই সংবাদটা জানানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দুঃসংবাদ শুনে ভেঙে পড়ে যাবেন। যেই চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বট গাছের মতো ছায়া দিয়েছিলেন, আগলে রেখেছিলেন, সেই চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর করুণ অবস্থা দেখতে পেলেন। একটি শহীদ পড়ে আছে, দুটি হাত কাটা, তলোয়ার কাটা হাত দিয়ে বুকের পাশে লাগিয়ে আছে, তখনও বুকের খাঁচাটা উঠানামা করছে। তাকে চিনতে পারলেন, সে হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে তুলে লাল পাহাড়ের কাছে নিয়ে গেলেন, চিকিৎসা দিলেন, তিনি সুস্থ হয়েছিলেন। এক এক করে গণনা করে দেখতে পেলেন তার শরীরে ৯৯টা জখমের দাগ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই তালহা, এতগুলি জখম তুমি কিভাবে সহ্য করলে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ৯৯টি কেন, ৯৯,০০০ জখম যদি আমি তালহার শরীরে থাকতো, আর যদি আমি তালহা জমিনে দাঁড়িয়ে থাকতে পারতাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি আঘাত লাগতে দিতাম না। সম্মানিত সুধী, এই ছিল নবী প্রেম। সম্মানিত সুধী, আমি একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুনিয়াতে সব কিছু বিসর্জন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, কখনো জীবনে আমানতের খেয়ানত করেননি। হুনাইরা গোত্রের ১০ জন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হতে চাই, আমাদেরকে কালেমা শিক্ষা দিন, আমরা পবিত্র হতে চাই, আমাদেরকে ইসলাম সম্বন্ধে অবগত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যি যদি তোমরা ইসলাম সম্বন্ধে জানতে চাও তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
10 জন সাহাবী কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার মাঝে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন, তাদের জায়গা করে দিলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন, দ্বীনি তালিম দিতে লাগলেন। হঠাৎ করে 10 জন ব্যক্তি অসুস্থ হয়ে গেলেন, পেট বড় হয়ে গেলেন, চেহারা ফ্যাকাশে হয়ে গেলেন, প্রস্রাব হলুদ হয়ে গেলেন। প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া, এই রোগের লক্ষণ। এই রোগের নাম কি? জন্ডিস। 10 জন ব্যক্তির জন্ডিস হলো। জন্ডিস হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনার কল্যাণ রাষ্ট্রে কতগুলি উট রয়েছে, উটের রাখাল হচ্ছে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়াসার, তোমাকে কিছু কাজ দিতে চাই, তুমি পারবে কিনা? ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার মতো রাহমাতাল লিল আলামিন যদি ওই পাহাড় থেকে যদি লাফ দিতে বলে আমি রাজি আছি, আগুনের মাঝে যদি ঝাঁপ দিতে বলে আমি রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসার, আগুনের মাঝেও ঝাঁপ দিতে হবে না, পাহাড়ের মাঝেও ঝাঁপ দিতে হবে না। মুসলিম কল্যাণ রাষ্ট্রের কতগুলি উট রয়েছে, তুমি উটের রাখাল হয়ে যাও, চারহন ভূমিতে চলে যাও। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আল্লাহ, কাল ময়দানে মাহশরে আমার কোনো আমল যদি নাও থাকে, আমি বলতে পারবো আমি আল্লাহর নবীর রাখাল ছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু চারণ ভূমিতে চলে গেলেন। ওই 10 জন ব্যক্তি অসুস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওই চারণ ভূমিতে চলে যাও, উটের দুধ পান করো, প্রস্রাব পান করো, সুস্থ হয়ে যাবে। সম্মানিত সুধী, আপনার যদি জন্ডিস হয় তাহলে আপনি উটের দুধ এবং প্রস্রাব পান করতে পারবেন? উটের প্রস্রাব পান করতে পারবেন না। ওর পর থেকে সেটা রহিত হয়ে গেছে, সেটা হারাম হয়ে গেছে। ওই সময় প্রযোজ্য ছিল, ওই সময় হালাল ছিল। 10 জন ব্যক্তি চলে গেলেন, উটের দুধ পান করলেন, উটের প্রস্রাব পান করলেন, তারা সাথে সাথেই সুস্থ হয়ে গেলেন। সম্মানিত সুধী, দুনিয়ার থিওরি হচ্ছে কোন রোগী যদি কোন ডাক্তারের তত্ত্বাবধানে সুস্থ হয় তাহলে তার প্রতি ভক্তি শ্রদ্ধা কমে না বাড়ে? বেড়ে যায়। কোন ইমাম সাহেবের পানি পড়াতে যদি রোগ সেরে যায়, ইমাম সাহেবের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যায়। কিন্তু ওই 10 জন ব্যক্তির বিপরীত হলো, ভক্তি শ্রদ্ধা বাড়ল না, তারা সুস্থ হয়ে গেল, হৃষ্টপুষ্ট হয়ে গেল। বলতে লাগলো, চলো আমরা উটগুলিকে চুরি করে চারণভূমি থেকে নিয়ে যাই। তাদের একজন বলে উঠল, উটের চুরি করার জন্য আমরা রেডি, কিন্তু বাধা হচ্ছে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বলল, আমরা মুরতাদ হয়ে যাব, আবার ইসলাম বিদ্বেষী হয়ে যাব, ইসলাম প্রত্যাখ্যান করব, বেঈমান হয়ে যাব। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে উটগুলিকে নিয়ে চুরি করে চলে যাব। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেললেন, দুটি হাত বাঁধলেন, দুটি পা বাঁধলেন, জমিনের মাঝে শুয়ে দিলেন, লোহার চাবুক দিয়ে বেত্রাঘাত করতে শুরু করলেন। একটি হাত কেটে ফেললেন, একটি হাত শহীদ হয়ে গেল, একটি পা কেটে ফেললেন, একটি পা শহীদ হয়ে গেল। চোখ দুটি উপরে ফেলবেন। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করছে, বন্ধুরা মারতেই যদি হয়
আমাকে একেবারে জবাই করে শেষ করে দাও। তখন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, করুণ সুরে বলছেন, বন্ধুরা এমনিতেই অনেক রক্তক্ষরণ আমার হচ্ছে, আমার প্রাণ তো বাহির হয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে যাও। কিন্তু নিষ্ঠুরদের মনে কোনো মায়া হলো না। চোখ দুটি উপড়ে ফেলবেন, চোখ দুটি উপড়ে ফেলবেন। চোখ যখন উপড়াবেন তখন বলল, বন্ধুরা আমার চোখ দুটা উফরায়ও না। কাফেরেরা জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, কারণ কি? কারণ তুমি তো শেষ হয়ে যাচ্ছ, কিন্তু তোমার চোখ দুটি উফরাবো না কেন? ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধুরা আমার এই চক্ষু দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটি উপরে ফেললেন, গর্দানটা কেটে ফেললেন। নিষ্ঠুরদের মনে মায়া হলো না। পাহাড়ের গুহা থেকে একজন ইহুদি এই দৃশ্য দেখতে পেলেন, তিনি সহ্য করতে পারলেন না, কান্না করে ভারাক্রান্ত ব্যতীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম হওয়ার সৌভাগ্য আমার হয়নি, তবু আপনাকে সালাম জানালাম। আমি নিষ্ঠুর নির্মমতা দেখেছি, মানুষ কিভাবে পারে একটা মানুষের সাথে এমন অন্যায় করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো দেখি কি হয়েছে। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই গরিব সাহাবী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়াতে নেই। রাসূলুল্লাহ বললেন, কি হয়েছে বলো দেখি, কি হয়েছে বলো। ইহুদি বললেন, যেই 10 জন দস্যুকে উটের দুধ পান করতে, প্রসাব পান করতে পাঠিয়েছেন, উটের দুধ পান করেছে, প্রসাব পান করেছে, তারা আল্লাহর হুকুমে সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেছে, আগের ধর্মে ফিরে গেছে। আপনার গরিব সাহাবী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে আপনার উটগুলি চারণ বন্ধে 10টি পাপীর 20টি হাত কেটে দাও। 20টি হাত কেটে দেওয়া হলো, 20টি পা কেটে দাও, 20টি পা কেটে দেওয়া হলো। তখনও করুণ কাতর সুরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মনে হয় শেষ হয়ে যাচ্ছি, আমাদের প্রাণ বায়ু তো বাহির হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি আমাদের কলিজায় ডালা হয়, পিপাসা মিটবে না, আমাদেরকে একটু পানি দিন। ইয়া রাসূলুল্লাহ, একটু পানি আমাদেরকে দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দূর হও, চলে যাও। তারা আমার বন্ধুকে, আমার সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয়নি, তাকে পানি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীকে পানি দেয়নি, তাদেরকে পানি দেওয়া যাবে না, পানি দেয়নি তাদের। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এমনটি করলেন? তিনি কি নিষ্ঠুর ছিলেন? তিনি কি নির্মম ছিলেন? কেন এমনটি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীম ইরশাদ করেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমে লিখে দিয়েছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং জখমের বিনিময়ে জখম। যতটুকু আঘাত করেছে ততটুকু আঘাত করে তার বিচার করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে
1450 বছর আগে মদিনায় মসজিদে নববীর সামনে রাজ দরবারে জনগণের সামনে প্রকাশ্যে একটি বিচার করলেন। 10টি হাত কেটে দেওয়া হলো, 20টি হাত 20টি পা কেটে দেওয়া হলো, গর্দানটা আলাদা করা হলো, চোখ উপড়িয়ে ফেলা হলো। সেই থেকে সোনার মদিনা সোনার মদিনায় পরিণত হয়ে গেল। আজও যদি বাংলার জমিনে একটি বিচার বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে, বাইতুল মুকাররমের সামনে, হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে প্রকাশ্যে করা হতো, বাংলাদেশও সোনার বাংলায় পরিণত হয়ে যেত।